হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা ওপার থেকে দেখছো বা যারা এখানে আছো, সবাইকে শিক্ষক দিবস সম্পর্কে সামান্য কিছু বলার আছে। আমি যা পড়াই, যা কিছু করি, সেটাই কিন্তু ফেসবুক বা ইউটিউবে আমি আপলোড করে থাকি। ঠিক আছে? আমার ওই সমাজের যে যে কাজ করলে সমাজ নিচে নামে, সেই কাজটা কিন্তু আমি করি না। যে কাজ করলে কিছু মানুষ শিখতে পারে, সেই কাজটা আমি করি। সুতরাং ফলে তোমার কি হবে, মনে হবে তোমার বিরক্ত মনে হতে পারে। না, বিরক্ত কোনো বিষয় নেই এখানে। কারণ এই করলে তোমার ভবিষ্যৎটা এক জায়গায় যাবে, সেই এক জায়গায় যেন দাঁড়ায়, সেই কাজটা করার দায়িত্ব কিন্তু আমার এখানে। আমি নেই, আমি কি সমস্ত কাজ করতে পারি? করি না। তোমার সঙ্গে দেওয়া বলে কাজটা আমরা করতে পারি। সুতরাং শিক্ষক দিবস সম্পর্কে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। আমি যেটা বলতে চাইছি, ছাত্র আর মাস্টারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। ছাত্র জিজ্ঞাসা করবে, মাস্টার তার জিজ্ঞাসার পরিপূর্ণ উত্তর দেওয়ার বোঝানোর চেষ্টা করবে। এই হলো বন্ধু ভাবাপন্ন একটা সম্পর্ক। এই সম্পর্কটা কেমন হবে? পরীক্ষার খাতা তার মান উন্নয়ন করতে হবে, জীবনের ক্ষেত্রে একটা ভালো মানুষ তৈরি হতে হবে। অর্থাৎ 100-এর মধ্যে 100 কিভাবে মানে অ্যান্সার করতে হবে। আর দ্বিতীয় কথা হলো, কিভাবে নিজেকে আপডেট করতে হবে। বর্তমান সমাজের সাথে নিজের সাথে এক্সাম, নতুন সিলেবাস চলে এসছে, সামনে নতুন সিলেবাস আসছে, সেই সিলেবাসে নিজেকে আপডেট কিভাবে তৈরি করবে। যদি নিজেকে আপডেট তৈরি করতে না পারো, তাহলে কিন্তু সামনে যে ভবিষ্যতের যে চাকরি বাকরির বিষয়টা, তোমাদের বড় বড় কিছু হতে হবে। বাবা মা কষ্ট করে পড়াচ্ছে তোমাকে, আমি তো তোমাকে বিনা পয়সায় পড়াই না, ঠিক না? কিছু না কিছু তোমার কাছে পয়সা আমরা নিই। কিন্তু দেখা যাচ্ছে আমি একা নয়, এরকম তোমার কাছে অনেক ছাত্রছাত্রীদের বা অনেক মাস্টার কাছে তুমি যাও, সেখানে করে কিছু তোমার ইনকাম, তাদের ইনকাম হচ্ছে, কিন্তু দিচ্ছে কে? তোমার বাবা। হাড় ভাঙা পরিশ্রম করে তোমার পিছনে ঢালছে। তুমি নষ্ট করো না, সময়টার মূল্য দাও। আর কি করো, যদি মূল্য দিতে পারো, নিজের পায়ে দাঁড়াতে পারো, কিছু একটা করতে পারো, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো, তাহলেই বোঝা যাবে আসল শিক্ষক দিবসের মানে ধরা পড়বে। ওকে? আর আমার ছাত্রছাত্রীরা আছে, এরা কিছু দু একটা কথা বলবে, তোমাদের সঙ্গে শেয়ার করবে, যা তার কিছুই নয়। এবছর বেশি কিছু আমি আয়োজন করিনি। তোমার জন্য জলযোগের ব্যবস্থা সামান্য কিছু করেছি। এটা আমি যা করে থাকি তাই করেছি। ওকে, অল্প কিছু এটা বলো। আজ আমরা শিক্ষক দিবসে এই অনুষ্ঠানে সমবেত হয়েছি সবাই। আজ আমরা শিক্ষক দিবস এখানে সমবেত হয়েছি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের দিনটাকে শিক্ষক দিবস কেন বলা হয়? আজ আমাদের ভারতের এক প্রাক্তন এক প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজ ছিল তার জন্মদিন। প্রথমত প্রথমত বিশ্বে অন্যান্য বিভিন্ন দেশগুলো আছে, সেখানে শিক্ষক দিবস কিন্তু আমাদের পর বা ভারতীয়দের পর আরো 1 মাস পরে কিন্তু উদযাপন করা হয়। তাই বিশ্বের হিসাবে কিন্তু শিক্ষক দিবস আমরা যেদিন পালন করি তার আরো 1 মাস পর। আমরা ভারতীয়রা এই কারণেই কিন্তু বিশ্ববাসীর থেকে আলাদা। কারণ আজ 5ই সেপ্টেম্বর আমরা পালন করি, এবং সেপ্টেম্বর পর কি অক্টোবর মাসের 5 তারিখে কিন্তু আসলে বিশ্ব অনুযায়ী শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণের যে জন্মদিবস অনুযায়ী এই যে শিক্ষক দিবস পালন করার কথা, তা কিন্তু প্রথম হয়েছিল না। এটাকে সর্বপল্লী রাধাকৃষ্ণের এর জন্মদিন হিসাবে কিন্তু পালন করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি নিজেই বলেছিলেন যে আজকের দিনটাকে তার জন্মদিন না হিসেবে ধরে শিক্ষক দিবস হিসেবে পালন করতে, তাই আজকের দিনটাকে পালন করা হয়। তিনি তো তার কাজ করে গেছেন। কিন্তু বর্তমান যুগ দেখতে গেলে, বলতে গেলে প্রায় 70% অঞ্চলে বা বিদ্যালয়ে দেখা যায় যে শিক্ষকদের সম্মান দেওয়া হয় না। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষকরা ছাত্রদের থেকে ভয়ে ভয়ে থাকেন। তারা ছাত্রদেরকে শাসন করার আগে একবার চিন্তা করেন যে এই ছাত্রের পেছনে বা ব্যাকগ্রাউন্ডে কোনো খলনায়ক বা এমন কোনো ব্যক্তির কোনো হাত আছে কিনা। কারণ তাহলে শুধু শিক্ষক নিজের কথা কিন্তু ভাবেন না, তার পরিবারের কথা তাকে ভাবতে হয়। তাকে এটা ভাবতে হয় যে ছেলেটিকে তিনি শাসন করতে যাচ্ছেন, তার জন্য তার যে ছেলে বা মেয়ে আছে তার উপর যেন কোনো প্রভাব না পড়ে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাকে এটা বলতে বাধ্য হচ্ছি যে শিক্ষক দিবস পালন করলেই কিন্তু আজকালকার দিনে শিক্ষকদের কোনো সম্মান নেই। তাই প্রকৃতপক্ষে যদি শিক্ষক দিবস পালন করতে হয়, শিক্ষকদের সম্মান দেওয়া উচিত এবং শিক্ষকরা যেটা বলেছে সেটা শুনে তার সে অনুযায়ী চলা উচিত। তাহলেই হয়তো আসল প্রকৃত রূপে শিক্ষক দিবস পালন করা যাবে। আইডিয়া অনেক বড় কিন্তু, ঠিক আছে? আমার স্টুডেন্ট কোন ইয়ার? 11। হ্যাঁ, ক্লাস 11, ফার্স্ট সেমিস্টার। কিন্তু পড়াশোনা খুব ভালো। আপনারা আশীর্বাদ করবেন যেন পড়াশোনা আরো ভালো করতে পারে। ওকে, ওই ফুইতাম চলে আসুন। কুইক 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 কুইক। শিখি ভেতরে ভেতরে। নমস্কার, আমার নাম প্রীতম ঘোষ। গত 5 তারিখে ছিল আমাদের শিক্ষক দিবস, কিন্তু সেদিনকার স্যার আমাদের উদযাপন করেননি। আজ যদি 7 তারিখ, আজকে আমাদের শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে।
তো আমার দাদা সামনে আমাদের বলে গেল যে শিক্ষক দিবসটা কেন পালন করা হয়। সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তার জন্মদিন উপলক্ষে যে ছুটির ঘোষণা করা হয়েছিল, তিনি বলেছেন যেন তার শিক্ষকদের জন্য কোনো একটা কিছু সেই জন্য আজকের দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়। বলে যাও ভয় লাগছে। যাই হোক, শিক্ষকরা মানে আমাদের দ্বিতীয় গুরুজন। আমাদের প্রথম গুরুজন হলো আমাদের বাবা অথবা মা অথবা মানে পেরেন্টস, যারা আমাদের ছোট থেকে মানুষ করছে। আমাদের প্রথম শিক্ষক হলো আমাদের বাবা বা মা। তাই প্রথমে তাদের সম্মান করো, তারপরে শিক্ষকদের সম্মান করো, তারপরেই লাইফে বড় হও, লাইফটাকে তৈরি করো, সাকসেস পাও। নমস্কার। মাধ্যমিক দেবে, পড়াশোনা খুব করে, খুব ভালো পড়াশোনা করে, আশীর্বাদ করুন যেন আরো ভালো পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, বাবার মুখটা উজ্জ্বল করতে পারে। ব্যাস।